ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেই দিন আপনার বলা হয়েছে কুফার মাটিতে কারবালায় পৌঁছালেন, ওই সময়তে তিনি বললেন সঙ্গী সাথীরা তোমরা বলো এই জায়গাটা কোন জায়গা? সবাই বলে চলো, বলে হুজুর এটা কারবালা। তিনি বলেছেন সঙ্গী সাথীরা আর সামনে যাওয়া যাবে না, কারণ নবী আমার বলেছে কারবালাতে আমার হোসেন শহীদ হবে। ওরে সঙ্গী সাথীরা তোমরা এখানে তাবু গাড়ো। আপনারা জানেন পৃথিবীর জমিনে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাটিতে যখন তিনি পৌঁছে গেছিলেন, 3 দিন ধরে তাকে পানি দেওয়া হয়নি, পানি বন্ধ করেছে। কিন্তু মুসলমান পানি বন্ধ করলে কি হবে? আমার হোসেনকে আমার আল্লাহ ধৈর্য দিয়েছে। আমার আল্লাহ পাক ইমাম হোসেনের আপনার ধৈর্য এত দিয়েছিল, কারণ পৃথিবীর জমিনে নারাজ হননি আপনার নবাসায় রাসূল নবী বাগানের বল ওনারা চিন্তা ভাবনা করে নিয়েছেন, কারণ এখানে ঈমানি পরীক্ষা বাবা। আপনার একজন বাতিলকে মানা চলবে না, একজন ফাসিককে মানা চলবে না, একজন পাপীকে মানা চলবে না, একজন জালিমকে মানা চলবে না। এর জন্য তিনি আপনার বলা হয়েছে পানি বন্ধ করেছে যাতে আপনার নারাজ নয়, কারণ আমার আল্লাহ পাকের উপর ডিপেন্ড করে। কারণ আল্লাহ পাক বলেছে ওয়ামাইয়াতাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর উপর ডিপেন্ড করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। ইমাম আলী মাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় পৌঁছেছিলেন, ওই সময়তে আপনার বলা হয়েছে তিনি দেখলেন কারবালার আপনার বলা হয়েছে প্রান্তরে চতুর্দিকে সৈন্য সামন্ত, তারা ফুরাত নদীকে আপনার ঘেরাও করেছে। অনেক ঘটনা আছে, রাস্তায় যেতে যেতে ঘটবে, অতগুলা বললে কিছুই বলা যাবে না। শুধুমাত্র কারবালার ঘটনাটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো 3 দিন ধরে পানি বন্ধ ছিল। আপনার বৃহস্পতিবার দিবাগত রাত্রি, সেই দিন ছিল 2 দিনের দিন, আর শুক্রবারকে নিয়ে হবে 3 দিন। আজ শুক্রবারকে নিয়ে হবে 3 দিন। 2 দিন পানি বন্ধ হয়েছে, পানি নাই, খিমাতে পানি নাই, চতুর্দিকে হইচই চলছে। এজিদের দল তারা খানা খায়, পানি খায়, তারা আপনার আনন্দ করে, ফুর্তি করে। তাদের দলে লোক ছিল 22,000। এই 22,000-এর ভিতরে যাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল, ওই লোকটির নাম ছিল আপনার বলা আছে আমর ইবনে সাদ, যার বাপ ছিল একজন জান্নাতি সাহাবী। যার বাপ ছিল আমরের বাপ আমর ইবনে সাদ, আর সাদের বাপের নাম ছিল হযরত আক্কাস। এই সাদ ইবনে আপনার আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন জান্নাতি সাহাবী। আর তার বেটার পরিবর্তন ঘটছে কেন? আপনার বলা আছে ইবনে জিয়াদ ঘোষণা দিয়েছিল যদি কারবালার মাটিতে ইমাম হোসেনকে যদি বাই পেশাব দিয়ে আপনার বলা আছে বায়াত গ্রহণ করতে বলা হয় এজিদের, যদি এজিদের বায়াত গ্রহণ করে ভালো, আর যদি না করে তাহলে তাকে যুদ্ধে পরাস্ত করে তাকে রক্তাক্ত করে শহীদ করে দিলে আপনার বলা আছে ইরানের গভর্নর তোমাকে বানানো হবে। কাকে লালচ দেওয়া হয়েছিল? আমর ইবনে সাদকে, যে তোমাকে ইরানের গভর্নরি পদ দেওয়া হবে। কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু হয়। মানুষ টাকা পয়সার জন্য আপনার ঈমান বেচে ফেলে। যেমন অনেক ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলেছে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বলেনি, কোরআনের বিরুদ্ধে বলেছে বলেনি। সালমান রুশদি এ তো মুসলমান, কিন্তু আল্লাহর কোরআনকে স্যাটানিক ভার্সেস বলেছিল, শয়তানের বাক্য বলেছিল। কে বলেছিল? মুসলমানের ঘরের ছেলে। তাসলিমা নাসরিন বাংলাদেশের রজবাড়ির মেয়ে, এই একজন মুসলমান নারী, অথচ আল্লাহর নবীকে একজন বলেছিল তিনি যে বেশ্যা প্রবৃত্তির লোক। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। নারী পিপাসিত বলেছিল। আজানকে বলেছিল আজান যখন হয় তখন মনে হয় বেশ্যা নারী ডাকছে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এত কিছু বলেছিল, গালিগালাজ করেছিল। তাহলে তারা কারা ছিল? এরা হলো মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিয়ে টাকার লোভে ইংরেজের কাছে বিকৃতি হয়ে
দেবন্দি, ফারাজি, ওহাবি, নাজদি সম্প্রদায় আল্লাহ রাসূলকে বড় ভাই বলেছে, মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে বলেছে, নবীর জ্ঞান পাগলের জ্ঞানের মতো বলেছে। নবীর জ্ঞান যদি আপনার পাগলের মতো হয়, এই রকম কথা যারা বলে কিসের জন্য বলেছে? একমাত্র টাকার জন্য, বিক্রি হওয়ার জন্য। তো বাপ, লোভে পাপ, পাপে মৃত্যু, আজও আছে, আগামীতেও থাকবে। এটা আপনার বলে আছে, নতুন কিছু নাই। তবে আপনার বলে আছে, বৃহস্পতিবারের দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 9 মুহররম যখন আপনার বসলেন সন্ধ্যা বেলাতে, তিনি আপনার চিন্তিত, আপনার বলে আছে ওই জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের তরবারিটা আপনার খিমার সম্মুখে এইভাবে গেড়ে দিয়ে আপনার কপালটাকে ডামাটের উপর ভর করে একটু চিন্তিত হয়েছেন, তন্দ্রা ভাব এসেছে, একটু ঘুমের ভাব এসেছে, স্বপ্ন যোগে নবীকে দেখছেন। নবী আমার বলতেছে আপনার স্বপ্ন যোগে ইন্নাকা তারাহু ইলাইনা, এ আমার আপনার বলে আছে হুসাইন, তোমার সময় আর বেশি বাকি নাই রে ভাই, তুমি এই কিছুক্ষণের মধ্যে আমার সঙ্গে দেখা করবে। জোরে বল সুবহানাল্লাহ। এই স্বপ্ন যখন দেখেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ঘুম ভেঙে গেল। স্বপ্নের খুব আপনার বলা আছে, এই স্বপ্নের আপনার ভয়াবহ পরিস্থিতি খারাপ, চতুর্দিকে দেখছে বিপক্ষ দলে আপনার হইচই হচ্ছে, তারা এক্ষুনি যুদ্ধ করবে, এক্ষুনি তারা যুদ্ধ করবে। তার আগে দুটো পরামর্শ হযরত হুসাইন করেছিলেন। একটা পরামর্শ আমর ইবনে সাদের সঙ্গে পার্সোনাল, বলে আমর ইবনে সাদ, দেখো আমি যুদ্ধের জন্য আসিনি, আমি এসেছিলাম, তোমরা দাওয়াত দিয়েছিলে কুফার লোকেরা, তাই বায়াত গ্রহণ করানোর জন্য এসেছিলাম। আসার পর বিপরীত, এর জন্য আমি প্রিপারেশন নিয়ে আসিনি, আর আমি যুদ্ধ করতে নারাজ, আমি যুদ্ধ করার জন্য আসিনি। তবে বিষয়টা একটু নিয়ে ভাবাও, আর এটা ইবনে জিয়াদের কাছে খবরটা পৌঁছাও। কুফার গভর্নরের নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর আমর ইবনে সাদ ছিল আপনার সেনা কমান্ডার, যুদ্ধের সেনা নায়ক, প্রতিনিধি। বলা হলো তুমি ব্যাপারটা ইবনে জিয়াদের কাছে পৌঁছাও। ইবনে জিয়াদের কাছে চিঠি পৌঁছানো হলো। ইবনে জিয়াদ চিঠি দেখে বলল, তাই তো, হুসাইন যেহেতু যুদ্ধের জন্য আসেনি, বিষয়টা একটু ভাবলে ভালো হয়। হযরত আমর ইবনে সাদ আপনার হুসাইনকে আপনার একটু চিন্তা ভাবনা দিকে একটু রাখলেন, যে না, যেহেতু যুদ্ধের জন্য আসেনি তো একটু বিষয়টা ভাবা দরকার। এটা প্রাথমিক অবস্থায় হয়েছিল। আবার হযরত হুসাইন দ্বিতীয় দিন, অর্থাৎ তারপরের দিন 8 তারিখে আপনার বলা হয়েছে, তিনি আপনার বলা হয়েছে ডাকলেন আমর ইবনে সাদকে, আমর ইবনে সাদ, তুমি কিছু লোক নিয়ে এসো, আমিও নিয়ে আসি, দিয়ে একটা গোল টিভি করা হোক, মিটিং করা হোক। ওই মিটিং এ কি হয়েছিল? 3টি অপশন দিয়েছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। একটা হলো, আমাকে মক্কা মদিনা যেতে দাও, যদি আমার আশাটা তোমাদের কাছে অন্যায় মনে হয়, যে আমি এসেছি, এটা যদি তোমাদের ভালো না লাগে, আমি তোমাদেরকে বায়াত গ্রহণ করাবো না, আমার হাতে হাত দিয়ে তোমাদেরকে বায়াত করতে হবে না, তবে তোমরা আমাকে ছুটি দাও, আমাকে ছেড়ে দাও, আমি মক্কা মদিনা চলে যাব। আর এটাও যদি তোমাদের পছন্দ না হয়, তাহলে তোমরা এক কাজ করো, আমাকে এমন একটা কোন জায়গাতে দেখে দাও, আমার যেদিকে মন চাবে, আমার সৈন্য সামন্ত, আমার খাদিম খুদ্দাম পরিবার পরিজন নিয়ে চলে যাব, সেখানে কেউ জানবে না, তোমাদেরকে বাধা দেব না। অথবা আমাকে এই রকম একটা অপশন দাও, আমাকে দামেস্কে যেতে দাও, আমি এজিদের সঙ্গে ডাইরেক্ট আমার বিষয়টা আমি সুলাহা করে নেব, আমি আলাপ আলোচনা করে এটা আমি মীমাংসা করে নেব। যেমন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার বড় ভাই হাসান বিষয়টা পরামর্শ করে সলাহ করে নিয়েছিল, সমাধান করে নিয়েছিল। এই 3টি বিষয়ের মধ্যে যে কোনো একটা গ্রহণ করো। এই চিঠির মাধ্যমে আমর ইবনে সাদ ইবনে জিয়াদের কাছে পাঠানো। আমর ইবনে সাদের চিঠি ইবনে জিয়াদ পড়ে আর মনে মনে চিন্তা করছে, হ্যাঁ তাই তো, আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যা বলেছে, এর 3টির ভিতরে যে কোনো একটা আমাদের মেনে নেওয়া উচিত হবে। এই চিন্তা ভাবনা নিয়ে যেমনি মুখে
এ কথাটা এনেছে ইবনে জিয়াদ। পাশেই বসেছিল সিমারজিল জাওশান, যার অদৃষ্টে জাহান্নাম লেখা আছে। ওই লোকটি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পর বলছে, জাহাপানা ইবনে জিয়াদ, আপনি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, আপনার কি ধারণা আপনার নাই? এটা হচ্ছে হোসাইন, অন্য কোন ব্যক্তি নয়, যার আপনার ধমনীতে বিশ্বনবীর রক্ত প্রবাহিত, যার হাতের বাজুতে আপনার আলীর আপনার ক্ষমতা, যার আপনার বলা হচ্ছে শরীরে, আমি আপনার বলা হচ্ছে ফাতিমার রক্ত আপনার দুধ প্রবাহিত। এই হোসাইন যদি নাগালের বাইরে চলে যায়, আর জিন্দেগিতে হোসাইনকে পরাস্ত করা সম্ভব হবে না। তারাও জানতো হোসাইন যেমন তেমন ব্যক্তিত্ব নয়, তার জন্য মাত্র কয়েকজনের বিরুদ্ধে আপনার 22,000 সৈন্য নিয়ে এসেছে। তারাও জানতো যে পানি যদি বন্ধ না করে, হোসাইনকে কাবু যদি না করা যায়, তাহলে হোসাইনকে পরাস্ত করা যাবে না, যুদ্ধে তাকে আপনার বলা হয়েছে নষ্ট করা যাবে না, যুদ্ধে তাকে আপনার বলা হয়েছে শহীদ করা যাবে না। এটা তাদের আপনার জানা ছিল। আপনার সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদের কাছে সিমারজিল জাওশান বলল, না হুজুর জাহাপানা, এই সুযোগ ছাড়া যাবে না, গোল্ডেন চান্স এসেছে, আপনি সিদ্ধান্ত ভুল নিচ্ছেন, এটা করা যাবে না। যেহেতু হোসাইন আমাদের নাগালে, এখনই বাইপেশার দেন, সে যুদ্ধ করবে, এই আপনার এজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে, নচেত তার সঙ্গে যুদ্ধ এখনই ঘোষণা হবে। সঙ্গে সঙ্গে তার মূর্ছা হয়ে গেল, মাইন্ড পরিবর্তন হলো, চিঠি লিখলো আমর ইবনে সাদকে, বলে এই আপনার সিমারজিল জাওশান চিঠিটা নিয়ে আমর ইবনে সাদকে দাও যে হযরত হোসাইন আপনার মক্কা মদিনা যাবে কি যাবে না, অন্য দেশে যাবে কি যাবে না, আপনার এজিদের সঙ্গে বিষয় সলাহ করবে কি করবে না, সেটা পরের বিষয়। আগে এটা করতে হবে সে বায়াত গ্রহণ করবে কি না। যদি গ্রহণ করে তাহলে কোনো অসুবিধা নাই, আর যদি গ্রহণ না করে তাহলে তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে বলো। যদি আমর ইবনে সাদ না করে, তাহলে সৈন্য সামন্ত তোমার হাওয়ালায় করো, আর তুমি নিজে সেনাপতির দায়িত্ব নিয়ে আপনার হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। এটা নিয়ে আপনার সিমারজিল জাওশানকে এই পত্র দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। এরা হলো দুনিয়ার আপনার লালাচি কুত্তা, চিনতে পারেনি রবি বাগানের ফুলকে। এত কিছু দেওয়ার পরে কেউ যদি বলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে গেছিল, কিছু লোক বলছে এজিদের কোনো দোষ ছিল না। এজিদকে বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজিদের কোনো দোষ ছিল না, এরা আপনার নামধারী মুসলমান। আস্তাগফিরুল্লাহ। আমরা হোসাইনের গোলাম, হোসাইনের গোলামতির পরিচয় দেব। দরুদ শরীফ পড়েন, একটার পর একটা ঘটনা আপনাদেরকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে যেন বলার এবং শোনার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا محمد صلى على محمد صلى على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد ہر دم زبان সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমিনে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নয় তারিখে আপনার স্বপ্ন দেখলেন। বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে স্বপ্ন দেখে তিনার ঘুম ভেঙে গেল। যেমনি আপনার চেতন হয়ে দেখতেছেন চতুর্দিকে হইচই চলতেছে, বিপক্ষ দলের ভিতরে আপনারা বলা হচ্ছে তুমুল আনন্দ ফুর্তি চলতেছে।
হযরতে আপনার যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি এসে বললেন ভাইজান কি ব্যাপার, ওদের দিকে এত হইচই কেন? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হোসাইন বললেন ভাইজান একটু তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানো এখন তারা কি বলতে চাইছে, এত কেন তাদের ভিতরে হইচই, এত কেন তারা আনন্দ ফুর্তি করে, তারা দানা খায় পানি খায়, তারা আপনার খাবার খায় আর তরবারি ঘোরায় আর আপনার আনন্দ ফুর্তি করে। আল্লাহর নবীর আপনার নবাসা ইমাম হোসাইনের নির্দেশে হযরত আপনার আব্বাস আলমবরদার তিনি আপনার এক পা দু পা করে তাদের ভিতরে আপনার গেলেন। আপনার আমর বিন সাদকে বললেন হে আমর বিন সাদ কি ব্যাপার তোমরা এত আনন্দ ফুর্তি করো, এত হইচই কেন তোমাদের, এত গন্ডগোল কেন করছো? বলে আমাদের সৈন্যরা দেরি করবে না, এখনই যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিয়েছে, এখনই যুদ্ধ হয়ে যাবে। হযরত আব্বাস আলমবরদার দৌড়ে দৌড়ে আপনার চলে আসলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন বলে ভাইজান ওগো আল্লাহর নবীর নবাসা ওগো হুজুর হোসাইন আপনার তারা বিলম্ব করবে না, অবিলম্বে যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিতে চায়, আপনাকে সময় দিতে চাই না। হযরত আপনার হোসাইন বললেন ভাই আব্বাস তুমি একটু তাড়াতাড়ি যাও, যাবার পর বলো যে আমাকে একটা রাত্রি সময় দেই, আগামী কাল শুক্রবারের দিন যুদ্ধ হবে, আজকে আমি রাত্রি বেলাতে একটা আপনার রাত্রি চেয়ে নিতেছি। এই যাওয়া রাত্রিটা কেন আনন্দ করার জন্য নয়, ফুর্তি করার জন্য নয়, বিবি বাচ্চাকে নিয়ে গল্পের জন্য নয়, ইমাম হোসাইন চেয়ে নিয়েছিলেন একমাত্র আল্লাহর রেজাবন্দি করার জন্য। আল্লাহ আগামী কাল শুক্রবার আর আমার আপনার ইবাদত করার সময় হবে না, বন্দেগী করার সময় হবে না, আল্লাহ তোমাকে ডাকতে পারবো না আর ডাকার সময় হবে না, পান ভরে তোমাকে আল্লাহ একবার ডাকতে চায়। আল্লাহ পাককে ডাকার জন্য ইমাম হোসাইন আপনার একটি রাত্রিতে শুধুমাত্র আপনার চেয়ে নিলেন, আপনার ডাক দিয়ে বললেন বলে আব্বাস আলমবরদার তুমি আপনার তাড়াতাড়ি চলে যাও, যাওয়ার পর ওদেরকে বলো একটা মাত্র রাত্রি দিতে হবে, শুধু আমার আল্লাহকে মন ভরে একটু আপনার ডাকার জন্য। আমার মহান কেন আছে না রে আল্লাহর দেখে রে, আমার মহান কেন আছে না রে আল্লাহর দেখে রে, তারে সদা ভোলে তাকে, তারে সদায় ভোলে তাকি, সে তো ভোলে না মরে আল্লাহর দেখে রে, আমার মন কেন আছে না রে আল্লাহর দেখে রে, সব সময় করে নিহার শহীদ তোলা দিয়েছে আহার, সব সময় করে নিহার শহীদ তোলা দিয়েছে আহার, পশু পাখি জীবে জানোয়ার, পশু পাখি জীবে জানোয়ার দিচ্ছে আহার সবারে, আল্লাহর দেখে রে আমার মন কেন আছে না রে আল্লাহর দেখে রে, দেখো যার দয়াতে দিবা রাতি চন্দ্র সূর্য দিছে যদি, দেখো যার দয়াতে দিবা রাতি চন্দ্র সূর্য দিছে যদি, বাতাসে বহে পাতি পাতি মেঘেতে বৃষ্টি ঝরে, আল্লাহর দেখে রে আমার মন কেন আছে না রে আল্লাহর দেখে রে, তারে সদায় বলে
থাকি তারে সদায় ভুলে থাকি সে তো ভুলে না মোরে আল্লাহর জিকিরে আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে কে পাবে জন্ম হবে বলে আগে আহারে পাঠিয়ে দিলে কে কবে জন্মাবে বলে আগে আহারে পাঠিয়ে দিলে হেন দয়াময় আল্লাহকে বলে দিন কাটালি বিভরে আল্লাহর জিকিরে আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে আবার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর আপনার নওয়াজা হোসেন বললেন আমাকে একটা রাত্রি সময় মাত্র দাও এই সময়টা আপনার বলে হাঁচ আনন্দের জন্য নয় এই সময়টা গল্প করে কাটানোর জন্য নয় এই সময়টা খেয়ে দিয়ে আপনার ফুর্তি করার জন্য নয় হোসেন আপনার একটা রাত্রি চাইলেন হযরত আব্বাস সালাম বারদার গিয়ে বললেন আমর ইবনে সাদ কি ওরে আমর ইবনে সাদ তুমি যেহেতু যুদ্ধের জন্য লোক নিয়ে এসেছো 22,000 সৈন্য নিয়ে ফোরাত নদী 5,000 লোক ঘেরাও করেছে আপনার বাকিগুলো তোমরা আপনার বলা হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি তবে পানি বন্ধ করেছো এতে আমরা তোমাকে কিছু বলবো না যেহেতু তোমরা পানি বন্ধ করেছো আমার তোমরা খাবার বন্ধ করেছো তোমরা একটা রাত্রি আমাদেরকে সময় দাও ইমাম হোসেন বলেছে একটা রাত্রি পেলে আপনার জান ভরে আল্লাহকে ডাকবে শুধুমাত্র ইবাদতের জন্য রাত্রিটা চেয়েছে রে আপনার বলে হচ্ছে আমর ইবনে সাদ বলল ঠিক আছে আগামী কাল যুদ্ধ হবে বলে হ্যাঁ হযরত আব্বাস সালাম বারদার এসে বললেন হুজুর একটা রাত্রির জন্য তারা আর কিছু করবে না আগামী কাল যুদ্ধ হবে এটা তারা মেনে নিয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক রাত্রিতে তিনি আপনার শহীদ সামন্তগুলোকে নিয়ে খাদিম খুদ্দামকে বিবি বাচ্চাদেরকে নিয়ে আর আপনার গোলামদেরকে নিয়ে তিনি আপনার দাঁড়িয়ে গেলেন তিনি বক্তৃতা করলেন বললেন আমার আপনার সাথীরা আমার খাদিম খুদ্দামেরা তোমরা শোনো আজকে রাত্রি আমি তোমাদের কাছে চেয়ে নিয়েছি ওদের কাছে চেয়ে নিয়েছি শুধুমাত্র তোমাদেরকে নিয়ে দু চারটি কথা বলার পরে আপনার আল্লাহর ইবাদত করে কাটানোর জন্য তবে আমি তোমাদের কাছে একটা বক্তৃতা করব কান পেতে শোনো হযরত হোসাইন আপনার খুতবা দিতে শুরু করলেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বলে তিনি আপনার বক্তৃতা আরম্ভ করলেন ডাক দিয়ে বললেন যারা আপনার মদিনার বাসী আছো যারা মক্কাতে আপনার অংশগ্রহণ করেছো যারা রাস্তায় আমার সঙ্গে আপনার সঙ্গ নিয়েছো হে আল্লাহর বান্দারা আমি আপনার বলা হয়েছে নবীর আপনার নাতি হোসেন বলছি তোমাদেরকে নিয়ে এদের কোনো মাথা ব্যথা নাই তোমাদের উপরে এদের কোনো আপনার রাগ নাই তোমাদেরকে নিয়ে এরা চিন্তা ভাবনা করে না এদের চিন্তা ভাবনা একমাত্র আমাকে নিয়ে কারণ আমাকে আপনার বায়াত আপনার বলপূর্বক করাতে চাই কিন্তু আমি এজিদের হাতে বায়াত গ্রহণ করব না কারণ পৃথিবীর জমিনে এজিদ হলো নাপাক আমি একজন নাপাকের হাতে হাত দিতে পারবো না আমি আপনার এজিদকে মানতে পারবো না তোমরা ভালো করে জানো কারণ পৃথিবীর জমিনে আমার নানান বলে গেছে আমারই আপনার বংশ থেকে পৃথিবীর জমিনে উমাইয়ার আপনার বলে আছে গোত্র থেকে উমাইয়ার বংশ থেকে পৃথিবীর জমিনে আমার আপনার নবী আপনার বলে গেছে আপনার বলে আছে উমাইয়ার সন্তান পৃথিবীর জমিনে আমার আপনার সুন্নাতের আপনার খিলাফ করবে আমার সুন্নাতের বিকৃতি ঘটাবে আল্লাহর কোরআনের বিপক্ষে আপনার স্লোগান দেবে হাদিসের আপনার বিকৃতি ঘটাবে ইসলামের আইন কানুনকে ভেঙে চুরমার করে দেবে নাটকি নাচানো হারাম নর্তকী রাজপ্রাসাদে নাচাবে জুয়া খেলা হারাম জুয়ার আড্ডা করবে মদ পান করা হারাম মদ পানের আসর বসাবে মেয়েদেরকে আপনার বলে আছে উলঙ্গ করে নাচাবে আপন বোনকে বিবাহ করা শরীয়তে হারাম ওটা আপনার এজে আপনার বৈধ করা যায় হাজারো আপনার নাপাক
কাজ করেছে আল্লাহর নবীর হাতে গড়া মসজিদে নববী ওখানে আপনার নাপাক করেছে কাবা শরীফকে নাপাক করে উঠবেন রেখে দেয় আল্লাহর নবীর নাম আসা হযরত হোসেন বলল শুনে রেখে দাও এটা আমার জন্য মানা সম্ভব হবে না আমি আপনার মানতে পারবো না ওই নাপাকে যেদিকে আমার আপনার বলে হচ্ছে মানা সম্ভব নয় তবে আমাকে তারা কালকে রাখবে না আমার নবীর আপনার হাদিস আমার স্মরণ হয়ে গেছে আমার নবীর কথা আমার স্মরণ হয়ে গেছে তারা আমাকে আপনার বলে হচ্ছে শহীদ করে দেবে ওরে আমার সাথী আপনার বর্গ তোমরা শোনো যারা আমার সঙ্গ নিয়েছো তোমরা রাতারাতি এই রাত্রিতে আজকে আমি চেয়ে নিয়েছি তোমরা রাতারাতি বাড়ি চলে যাও তোমাদের কোনো আপনার অসুবিধা হবে না মক্কা মদিনা আপনার মদিনার পথ ধরে চলে যাও তোমাদেরকে নিয়ে তাদের চিন্তা ভাবনা হবে না এই কথা যেমনি আপনার হোসাইন বলেছে আপনার জোহাইর বাজলি বলে একজন সাহাবী রাসূল দাঁড়িয়ে বললেন হুজুর আর বলবেন না আপনি একই ঘটনা শোনালেন কি কথা বললেন আপনাকে কারবালার মাটিতে আপনার এজিদ বাহিনী শহীদ করবে আর আমরা আপনার নবীর গোলাম শুনবো আপনার গোলাম শুনতে পারবো না আল্লাহ পাক আমাদের বলে আপনার দিয়েছে আমাদের শরীরে রক্ত আমার আল্লাহ দিয়েছে বলে হুজুর আল্লাহ পাক আমাকে ক্ষমতা যদি দেয় 1000 বার যদি আপনার শহীদ হওয়ার পরে আল্লাহ 1000 বার আপনার বার যদি জিন্দা করার আল্লাহ পাক আমাকে ক্ষমতা দেয় তো 1000 বার জিন্দা হলে আপনার মহব্বতে লড়ে আমি এজিদের বাহিনীর সঙ্গে আমি নিজের জীবন দেব জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোহাইর বাদরি বলেছেন হুজুর প্রাণ দেব জান দেব আমার আপনার কাল থেকে যাব না আপনার ওরকম আপনার বলে হয়েছে এই রকম সবাই বক্তৃতা করতে শুরু করলেন কোন সাথী আপনার যাবেন না হযরত আপনার সাহার বানুর কাছে গেলেন সাহার বানুকে ডাক দিয়ে বললেন বিবি সাহার বানু তুমি হলো ইরানের বাদশার মেয়ে আল্লাহ তোমার বাপকে অনেক ধন দৌলত দিয়েছিল তোমার বাপ ইরানের বাদশাহিত করেছে আমাদের আপনার খলিফা হযরত ওমর যখন ছিলেন ইরান আপনার বিজয় করেছিলেন তোমার বাপকে পরাস্ত করে মুসলমানদের হাতে তোমাকে আপনার ধরা হয় মুসলমানরা হযরত ওমরের আপনার বাদৌলতে তোমাকে আপনার সেখান থেকে মদিনাতে নিয়ে আসে আসার পরে আমার সঙ্গে তোমার বিবাহ হয় এ বিবি ইরানের তুমি বাদশা যদি ইরানের আপনার বাদশার মেয়ে আল্লাহ তোমাদের এত সয় সম্পত্তি দিয়েছিল টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না আপনার বলে খাচ্ছে সোনার থালিতে খেয়েছো চাঁদির পালঙ্কে তুমি আপনার বলে হয়েছ ঘুমিয়েছ তোমাকে আল্লাহ অনেক সুখ স্বাচ্ছন্দ্যে রেখে চলো আমার সঙ্গে বিবাহর পরে হয়তো তুমি সেই সুখ পাওনি ওরে বিবি আমার সঙ্গে জীবন যাপন করেছো এর জন্য আমি জানি না কতটুকু তোমার হক আদায় করতে পেরেছি বিবি যদি তুমি আমার আপনার বলে হয়েছে জায়গাতে থেকে আমার সঙ্গে জীবন যাপন করে কষ্ট পেয়ে যাও আজকে রাত্রিতে তোমাকে আমি ছুটি দিলাম তুমি মক্কা মদিনাও যেতে পারো অথবা নিজের বাপের দেশে ইরান চলে যেতে পারো আমি তোমার জন্য আপনার বলে হাজে দিল খোলসা করে আমি তোমাকে পারমিশন দিলাম হযরত সাহার বানু নেককার বিবি আল্লাহর আপনার জান্নাতি মেহমান আল্লাহর আপনার বলে হয়েছে জান্নাতি আপনার বলে হয়েছে বান্দি আপনার ডাক দিয়ে বললেন হুজুর গো এই বলে আমাকে লজ্জিত করবেন না এটা তো আমার ভাগ্যের বিষয় এটা তো আমার গৌরবের বিষয় আমি একজন বাদশা জাতি হতে পারি কিন্তু আল্লাহ আমার নসিব এত ভালো করেছে আমি জান্নাতের সরদারদের আমি আপনার বলে হয়েছে স্ত্রী হতে পেরেছে হুজুর আপনি আপনাকে আমাকে এই বলে দাঁড়িয়ে দেবেন না আপনি বলে হয়েছে কারবালার মাটিতে কাল আপনি শাহাদাত বরণ করবেন আপনার বলে হয়েছে শহীদ আপনি হবেন আর আমি আপনার বলে হয়েছে বাড়িতে গিয়ে আনন্দ করব ফুর্তি করব আমি আপনার দানা খাবো পানি খাবো আপনার জীবন যাপন করব এই জীবনের আমার কোনো মূল্য নাই এই জীবন আমার দরকার নাই কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে যেই দিন আল্লাহ পাকের সম্মুখে দণ্ডায়
দণ্ডায়মান হব, সেই দিন আল্লাহর দরবারে গর্ব করে বলবো, আল্লাহ আমি আপনার কিছুই করতে পারিনি, তবে শহীদে আজবের বিবি হতে পেরেছে। আমার আল্লাহ মর্যাদা বেড়ে দিবে, আমার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। হুজুর শুধু তাই নয়, যেই দিন আপনার ফাতেমা আমার আপনার শাশুড়ি আম্মা আমাকে আপনার ডাক দিয়ে বলবে, বিটি ওরে আমার বৌমা তুমি কারবালা পর্যন্ত গেছিলে, আমার হোসাইন যেই দিন তোমাকে বিদায় দেয়, আমার হোসাইন কি অবস্থায় পড়েছিল ওটা না দেখে চলে এসেছ, আমার হোসাইনকে একাই রেখে এসেছ। সেই দিন আমি হুজুর আমি উত্তর দিতে পারবো না। আমার শাশুড়ি আম্মার কাছে আমাকে লজ্জিত করবেন না, আমার শাশুড়ি আম্মার কাছে আমি বেজ্জত হতে চাই না। হুজুর আমাকে শাশুড়ি আম্মা যদি জিজ্ঞাসা করে, হুজুর কারবালার মাটিতে আগামী কাল আপনি জুম্মার দিনে আপনি শাহাদাত বরণ করবেন, আপনার রক্তমাখা শরীরের ওই জামা কাপড়গুলো আমি নিজের আপনার বুকে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে আমি উঠব, আর আপনার শাশুড়ি আম্মাকে বলবো, বলে আম্মা আপনার বেটার আপনার রক্তমাখা জামা কাপড়গুলো আমি সারা জিন্দেগি বুকে নিয়ে ঘুরেছি। কি মহব্বতের আপনার পরিচয়, আর বর্তমান যুগে আমাদের আপনার কি মহব্বত। স্বামী স্ত্রী কাকে বলে, স্বামী স্ত্রীর মহব্বত কেমন হওয়া দরকার মুসলমান। হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, আল্লাহর কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম, তোমাদের লেবাস হলো আপনার মহিলারা, ও যুবকরা শোনো তোমাদের পোশাক মহিলারা, এবং মহিলারা তোমাদের পোশাক হলো আপনার ছেলেরা। ছেলে যদি আপনার মেয়ের পোশাক হয়, মেয়ে যদি ছেলের পোশাক হয়, তাহলে বলেন চার বাচ্চা হওয়ার পরে অপরের হাত ধরে যায় কি করে? 4 বছর এই 4টি বাচ্চা হওয়ার পরও অপরের হাত ধরে চলে যাচ্ছে, হাড়িতে কালি পড়ছে না, হচ্ছে না এরকম? গতকাল এখানে জালসা করছিলাম, রাত্রি 12:30টায় ফোন এসেছে, জানতে পারিনি, বাড়িতে যা দেখছি ওই কেস। হ্যাঁ, 4.5 বছর সংসার করার পর হাড়িতে কালি পড়েনি, চলে এসেছে হুজুর ফায়সালা দিতে হবে। কি ফায়সালা? তো চলে এসেছে এখন মহব্বতের টানে, হাইরে মহব্বত। 4.5 বছর যে স্বামীর সঙ্গে ঘর সংসার করলো, মহব্বত হয়নি, 3 দিনের মিস কলে সংসার ভেঙে গেল। আস্তাগফিরুল্লাহ। আমি বললাম শরীয়তের বিধানে আপনার বলা হচ্ছে তালাকের দায়িত্বটা ছেলের হাতে, ছেলের হাতে। তাই বলে সব ছেলে দিতে পারবে? আপনি দিতে পারবেন, আমি দিতে পারবো না। যে ওই মেয়েটার স্বামী হবে, যার ওর স্পর্শ করার ক্ষমতা থাকবে, ওই ছেলেটা একমাত্র তার ওই স্ত্রীকেই তালাক দিতে পারবে। মুফতি পারবে না, মুহাদ্দিস পারবে না, কাজী পারবে না, কোর্ট পারবে না, তাহলে রেজিস্ট্রার কি করে পারে? আমার কাছে হলো না, হয়নি, লালবাগ থেকে বিয়ে করে নিয়ে চলে এসেছে সঙ্গে সঙ্গে। সেদিনই ডিভোর্স, কালকে রাত্রে, গতকাল আবার বিয়েও হয়ে গেল। কি আপনার বলে হচ্ছে যুগ এসেছে। আচ্ছা বলেন তো, ওর পেট থেকে যেগুলো বের হবে ওগুলা কি হবে? জারদ হবে। জারদ সন্তান যদি পৃথিবীতে বেড়ে যায়, আর এখন বর্তমানে এটাই বেশি। আমার ইচ্ছা নাই জামাইয়ের সঙ্গে সংসার করাবো না, আমি আপনার ডিভোর্স করে নিলাম, করার পর অন্য ছেলের সাথে দিয়ে দিলাম। তো ডিভোর্স করা যাবে, ছেলে পাবে? সম্ভব হবে না। শুধু আপনার বলা আছে রেজিস্ট্রারি খাতাতে এক জায়গাতে অনুমোদন করা আছে যে যদি ছেলেকে এখতিয়ার দেওয়া হয়, মেয়েকে এখতিয়ার দেওয়া হয়, ছেলে যদি ওখানে সিগনেচার করে, হ্যাঁ আমার যদি চরিত্রে খুশি না হও তাহলে তুমি তালাক দিতে পারো আমাকে, মানে করতে পারো, ডিভোর্স তুমি আমাকে করতে পারো, আমার কাছ থেকে তালাক নিতে পারো। এই জায়গাতে অপশন আছে, মুফতিয়ান একরামগণ এই জায়গাতে দিয়েছে। কিন্তু ওই কথাটা যদি ছেলেটাকে শোনার পর সিগনেচার করেন, জিন্দেগিতেও সিগনেচার করবে না, জিন্দেগিতে করবে না। কিন্তু রেজিস্ট্রাররা কি করে? ওটা জোর জবরদস্তি হা লিখে দেয়। জোর জবরদস্তি কি করে? হা লিখে দিলে, কিন্তু ছেলেটা জানেই না, ও অনুমতি দেয়নি, ওটা রেজিস্ট্রারের অনুমতি। তাহলে হবে?
কোথায় আছে দুনিয়া বাবা? আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো হযরত আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মা আপনার বলে হচ্ছে শাহর বানুকে ডাক দিয়ে বলল, শাহর বানু তুমি চলে যেতে পারো, মক্কা মদিনায় চলে যেতে পারো, অথবা তুমি ইরান চলে যেতে পারো, আমি তোমার জন্য বাধা দেব না। আপনার শাহর বানু বলেছিল, স্বামী গো, আপনাকে নিয়ে বড় গর্ব করি, আপনাকে নিয়ে আমার আনন্দ হয়। আপনি আমাকে দুঃখের দিনে, বিপদের দিনে আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, কারণ আপনি যদি আপনার এখানে পড়ে থাকেন, আমি কিয়ামতের দিনে আল্লাহর কাছে বড় লজ্জিত হব। বলে, স্বামী আমার প্রয়োজন হলে আমিও আপনার সঙ্গে জীবন দিব, কিন্তু স্বামীর সঙ্গ ছাড়ব না। আর আমাদের হলো মোয়ারগা, তুই আমি যাব আলাদা, আমার জন্য রাস্তা খোলা আছে। থাকতে থাকতে চলে যাচ্ছে, তো রাস্তা খোলা। আপনাদের দেশের ভালো এলাকার মানুষেরা যায় না, যাই গো, এদিকেও যায়। জটিল ভাইরাস করোনার মতো, করোনা তো সবার আপনার বলা আছে, পকেটে বাড়িতে ঢুকতে পারেনি, শুধু স্কুল কলেজ আর মাদ্রাসাতে ঢুকেছে। করোনা এত চালাক, একে প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছিল, মসজিদে ঢুকে পাঠাবি না, মাদ্রাসায় ঢুক, স্কুলে ঢুক, কলেজে ঢুক, খবরদার কারো বাড়িতে ঢুকিস না। কারো বাড়িতে ঢুকেনি, বুঝতে পেরেছেন? স্কুল কলেজে বন্ধ ছিল, কিসের লেগে ঢুকে বসেছিল। 2.5 বছর ধরে বাড়ায়নি বেটা। কিন্তু বাপ, এই করোনার চাইতে জটিল ভাইরাস হচ্ছে পরকীয়া। জটিল ভাইরাস হচ্ছে এই যে না, আজ মোবাইল উঠাতে আপনার নারী পুরুষের অবাধ মিলামিশা, পরকীয়া শুরু হয়েছে। এই ভাইরাস প্রত্যেকটা বাড়িতে কম বেশি ঢুকে গেছে। যুবক ছেলে যদি জিজ্ঞেস করে এটা কে রে, তবে এটা ফ্রেন্ড, ফ্রেন্ড, বান্ধবী, বান্ধবী, না হলে বন্ধু বলে, বলে না বন্ধু। অপরিচিত কোনো মহিলার সঙ্গে বসা হবে, আস্তাগফিরুল্লাহ, বসা হবে। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছে পারমিশন নিলেন। বিবি আপনার পারমিশন আপনার দিলেন না, বলে হুজুর আপনি আমাকে এই বলে চাপতার পাঠাবেন না, আমি আপনার কথাতে আমি যাব না, আপনার মহব্বতে থেকে যেতে চাই। যাই হোক, বিবির আপনার সঙ্গে আলাপ হলো, বোন জয়নবের কাছে চলে গেলেন। ও বোন জয়নব, তোমার সঙ্গে দুটো কথা বলতে চাই। যেই দিন আমার মা ইন্তিকাল করে চলে যাবে, তার আগে তোমার হাত ধরে আমাদের দুই ভাইয়ের হাত ধরে সঁপে দিয়ে চলো। বলে, বেটি জয়নব, আমি চলে গেলাম, কারবালার মাটিতে আমি যাব না, তুমি যাবে। আপনার বলে আছে, যদি আমার ছেলে আপনার কোন জায়গায় বিপদে আপদে পড়ে, ও বেটি আপনার বলে আছে জয়নব, তুমি আপনার হাসান হোসাইনের সঙ্গ দিবে। জোরে বল সুবহানাল্লাহ। হোসাইন বলল, বোন জয়নব, আমার মা তোমার হাত ধরে বলে চলো, তুমি আমার অনেক দায়িত্ব বহন করেছ, পৃথিবীতে অনেক ভাই হবে, এই রকম হোসাইনের মতো ভাই হবে না। পৃথিবীতে আপনার অনেক বোন হবে, জয়নব তোমার মতো বোন হবে না। তুমি বোন হিসাবে দায়িত্ব বহন করেছ, মক্কা ছেড়ে আপনার মদিনা ছেড়ে মক্কা এসেছ, এবং ওখান থেকে কুফা পর্যন্ত এসেছ, খাবার দাবার বন্ধ করে দুটো ছেলেকে নিয়ে কষ্ট যা করছো আর আপনার কেউ করতে পারবে না। বোনরে পৃথিবীতে বহু ভাই বোন হবে, এই রকম দায়িত্ব বহন করার মতো কেউ হবে না। আমি তোমাকে আপনার বলে হাতে খুশি বনে আমি তোমাকে দিচ্ছি, আপনার বলে হাতে ছোটে, তুমি রাতারাতি তোমার ছেলেকে নিয়ে চলে যাও, তোমার সন্তানদেরকে নিয়ে তুমি মক্কা মদিনার পথ ধরো। আমাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, কারণ আমাকে নিয়ে তাদের মাথা ব্যথা, আর তোমার বেটাদেরকে নিয়ে তোমার চিন্তা নাই, তোমাদেরকে নিয়ে তাদের চিন্তা নাই। আপনার জয়নব বোন বলে চলো, বলে ভাইজান, বলে হোসাইন, আজ আপনি আমাকে এই বলে তাড়িয়ে দেবেন না, আজ আপনার সঙ্গ দিয়েছে, আগামীকাল সঙ্গ দেব, প্রয়োজন হলে আপনার সঙ্গে সঙ্গে থাকব। আপনার বলে হচ্ছে আমাকে তাড়িয়ে দেবেন না, কারণ মায়ের হক আদায় করতে হবে, এবং ভাই আপনার হিসাবে হক আমাকে আদায় করতে হবে। মা জান্নাতে
সন্তাননি ফাতেমা যদি জিজ্ঞেস করে বেটে ও জয়নব তুমি কেমন করে আমার বেটাদেরকে তুমি রেখে আপনার চলে আসলে, আমার হোসেনকে কেমন করে রাখলে, আমার আপনার নাতিদেরকে কেমন করে রেখে আসলে, সেই দিন মায়ের কাছে লজ্জিত হব, আমি মুখ উঁচু করে বলতে পারবো না। বলে ভাইজান তাড়িয়ে দেবেন না, আমি আপনার যাব না। এই বলে কেউ বাবা যেতে চাইলো না। সংক্ষিপ্ত বক্তৃতা বাবা শেষ হয়ে গেল। হযরত হোসেন বলল যদি না যাও তাহলে রাত্রিতে আর আপনার বলে হয় যে অন্য কোনো কর্ম চলবে না, আপনার পিছন দিকে একটু আপনার খাল খড়ো, আপনার বলে হয় যে খন্দ খনন করো, যেন বিপক্ষে দলের লোকেরা সীমার পিছন থেকে আক্রমণ করতে না পারে, এবং কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, তাসবিহ তাহলিল করো। এই বলে সবাই যেন আপনার ব্যস্ত হয়ে যায়। হযরত সাহার বানু আপনার বলা হয়েছে কোরআন পড়ে নামাজ পড়ে তাসবিহ করতে করতে চাই নামাজের বাড়িতে বসে আপনার একটু তন্দ্রা ভাবে এসেছে। স্বপ্ন যোগে আপনার স্বপ্ন যোগে দেখতে একজন সুন্দর মহিলা আপনার পর্দা পড়ে যেন আপনার কারবালার মাটিতে মিডিল টাইমে ওই